আজকের দিনটি তো আমি অনেক মজার মতো উপভোগ করছি। অনেক দিন পর আমার বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়েছে। তাদের সাথে পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। সবথেকে বেশি আমি মিস করেছিলাম এই স্কুলের হেড স্যার, প্রধান শিক্ষক যিনি তাকে। তারপর দ্বিতীয়ত যিনি থাকবেন উনি হচ্ছেন গুলজার স্যার। তার কাছ থেকে তো অনেক কিছু শিখার আছে। তারপর উনার যখন উনি আমাদের লেখাপড়া করাতেন তখন উনার বেত আমি চুরি করে নিয়ে লুকায় রাখতাম। তো এই স্কুল থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক স্মৃতি বিজড়িত কথা মনে পড়ে যাচ্ছে। তাদেরকে বলবো যেন ভালো করে লেখাপড়া করে ভার্সিটিতে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া মানে চান্স পাওয়ার সুযোগ যেন ওরা পায়। কারণ আমিও এবার এইচএসসি দিয়েছি, তো ওদের কাছ থেকে আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা এইটুকু অর্জন করেছি যে তাদেরকে দেখে আমরা এইটুকু শিক্ষা অর্জন করব যে আমরাও যেন ভবিষ্যতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তো আমাদের শিক্ষকদেরই সম্মান আরও বেড়ে যাবে। বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। তো আজকে 23 আগস্ট শনিবার 2025 বিদ্যালয়ের 16 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতে আমরা অনেকে একত্রিত হয়েছি। আমাদের সিনিয়র সহপাঠী জুনিয়র সবাই আছে, তো সবার সাথে দেখা হয়ে আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা আশা করব আমরা যারা প্রাক্তনরা আছি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। বিদ্যালয়ের অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করার যেই প্রয়াস আমাদের সকলের মাঝেই যাতে সেটা ফুটে ওঠে। আর বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির যুগ, স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থীকে যাতে প্রযুক্তির দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, তার জন্য হয়তো আমাদের বড় ভাইয়েরা অবশ্যই কাজ করবে, আমরা নিজেরাও কাজ করার চেষ্টা করব। আর এ ধরনের অনুষ্ঠান কয়েক বছর পরপরই যাতে ধারাবাহিকভাবে আয়োজিত করা যায়, তার জন্য বড় থেকে বর্তমান বেঁচে যে শিক্ষার্থীরা আছে, এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ আছে, সবার থেকেই আমরা আশাবাদী রাখবো যে এ ধরনের অনুষ্ঠান সামনে থেকে আরও ধারাবাহিকভাবে সুন্দরভাবে আয়োজিত হবে। আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই বাদার এবং শিক্ষকদের সাথে আমাদের দেখা হয়েছে। সবার সাথে দেখা হয়ে আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা চাই আবারও এই পুনর্মিলনী অনুষ্ঠানটি হোক, যাতে সবাই আমরা এই পুনর্মিলনে আবার একত্রিত হতে পারি। যেরকম আশা করছিলাম যে একটা স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান এত তাড়াতাড়ি একটা অনুষ্ঠান হয় না, তারপরও অভূতপূর্ব যে জনগণের সাড়া, এটা আমরা অনেক অভিভূত হয়েছি, যেটা বলার বাহুল্য। এটা একটা পুনর্মিলন, একটা পুনর্জাগরণ হয়েছে এবং প্রতি বছরই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর একটা উৎসাহ পাইল, যেটা ভবিষ্যতে আরও কিছু একটা নতুন বড় সড়ো করে করতে পারবে। এটা আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রোগ্রাম। সব কিছু মিলে আজকের যে পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আমাদের নবাগত শিক্ষার্থীদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য, কারণ তারা তাদের বড় ভাইয়ের কাছ থেকে যে এই পুনর্মিলন বন্ধন তারা শিখতে পেরেছে, ভবিষ্যতে তারা এই বন্ধনে অটুট থাকবে। হ্যাঁ, সে বিশ্বাস আমাদের আছে এবং থাকবে, তার যাতে তারা ভবিষ্যতেও আগামী বছর, আগামী 10 বছর পরে যে সমস্ত ছেলেমেয়েরা চলে যাবে, তারাও যাতে এখান থেকে অনুপ্রেরণা পেয়েছে, উৎসাহিত হয়েছে যে তারা এই পুনর্মিলনী অনুষ্ঠান করবে, যে তাদের জন্য ভালো লাগছে, আমাদের কাছে ভালো লাগছে যে আমাদের পুরান মুখগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা থেকে আরও শিক্ষা পেয়েছে তারা যে ভবিষ্যতে প্রতি বর্ষে তারা এখানকার এই পুনর্মিলনী অনুষ্ঠানের করার জন্য তারা উৎসাহ বোধ করছে। আজকে 16 বছর পূর্তি উপলক্ষে বদরপুর এইচএসডিপি মডেল হাই স্কুলের পুনর্মিলনী 2025 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 23 আগস্ট রোজ শনিবার। আজকে এই দিনে আমরা সবাই একত্রিত হতে পেরে অনেক আনন্দিত, সবাই অনেক খুশি। আমাদের যে পুরানো বন্ধু বান্ধব আছে সবার সাথে আজকে দেখা হয়েছে। আজকের এই দিনে স্মৃতি মনে পড়ছে, আমরা টিফিনের 1 ঘন্টা পরে স্কুল থেকে পালাতাম। স্কুল হচ্ছে 3 তলা, আমাদের 2 তলা থেকে আমরা ব্যাগ নিচে পালাতাম মেয়েরা, আর আমরা ছেলেরা লাফ দিয়ে ভাগতাম, বাড়িতে চলে যেতাম, আমাদেরকে হেল্প করতো মেয়েরা।